তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ২৯ নম্বর আয়াত উদ্ধৃত করে পরিবেশ, প্রকৃতি এবং আল্লাহর সৃষ্টির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ যদি আল্লাহর সৃষ্টির উপকার ভোগ করতে চায় তাহলে সেই সৃষ্টির যথাযথ যত্ন ও পরিচর্যা করাও মানুষের দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী পবিত্র কোরআনের সূরা আল বাকারার ২৯ নম্বর আয়াতের অংশ উদ্ধৃত করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর নদীনালা, গাছপালা, বনভূমি, কীটপতঙ্গ, বন্যপ্রাণী, গৃহপালিত প্রাণী এবং পুরো প্রতিবেশ আল্লাহর সৃষ্টি। এইসব সৃষ্টি মানুষের কল্যাণ ও উপকারের জন্য হলেও সেগুলো সংরক্ষণ এবং পরিচর্যার দায়িত্ব মানুষের ওপরই বর্তায়। তিনি বলেন, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করতে চাইলে সেই নিয়ামতের যথাযথ যত্ন নেওয়া একজন মানুষের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক বিজ্ঞানও এখন প্রমাণ করেছে যে প্রকৃতি ও মানব সমাজের সম্পর্ক অত্যন্ত গভীর। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ে। তাই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে ইকোসিস্টেমের সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, উন্নয়ন এবং পরিবেশ দুটিকেই সমান গুরুত্ব দিতে হবে। যত্রতত্র শিল্প কারখানা গড়ে তোলা কিংবা অপরিকল্পিত নগরায়ন দীর্ঘমেয়াদে মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। তাই উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বক্তব্যে রাজধানী ঢাকার পরিবেশগত অবস্থার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান উদ্বেগজনক। এই বাস্তবতা পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও প্রয়োজন। তার মতে, সবাই মিলে চেষ্টা করলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তবে শুধু বেশি গাছ লাগালেই হবে না, কোথায় কোন ধরনের গাছ লাগানো উচিত সে বিষয়েও সচেতন থাকতে হবে। তিনি ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দেশীয় ও ঔষধি গাছ রোপণে গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা কেবল আইন দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 7টি ক্যাটাগরিতে 21 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন। একই সঙ্গে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পবিত্র কোরআনের সূরা আল বাকারার ২৯ নম্বর আয়াতের উদ্ধৃতি। পরিবেশ সংরক্ষণকে শুধু একটি সামাজিক বা রাষ্ট্রীয় দায়িত্ব নয়, বরং ধর্মীয় দায়িত্ব হিসেবেও তুলে ধরে তিনি দেশবাসীর প্রতি আল্লাহর সৃষ্টির যথাযথ যত্ন নেয়ার আহ্বান জানান। আলিস চৌধুরী, আমার দেশ।